আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার কিছু ইউনিক রেসিপির মধ্যে একটি রেসিপি মোরগ মাখনওয়ালা। আর সেটা কিভাবে তৈরি করছি সেটা এখন দেখাবো। তার জন্য আমি 2 কেজি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এর মধ্যে এখন আমি দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা একসাথে মিক্স করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আরও সামান্য কিছু পরিমাণ লবণ দিই। তারপর দিয়ে দিই 2 টেবিল চামচ লেবুর রস, এড করি 1 চা চামচ পোস্তা দানা বাটা আর 3 চা চামচ তান্দুরি পেস্ট। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আধা চা চামচের মতো। সাথে অ্যাড করে দিই 1 চা চামচ মাস্টার্ড পেস্ট, 1 চা চামচ গরম মশলার গুঁড়া হাতে বানানো, শেষে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে রেখে দিই 1 ঘন্টার জন্য রেস্টে। ঘন্টা পর এরকম বড় শিকে লাগিয়ে তান্দুরিতে দিয়ে দিই। আমি রেস্টুরেন্টে এই রেসিপিটা করি। তারপর একটা পাতিলে দিয়ে দিই 500 গ্রাম ডাবল ক্রিম, এর সাথে দিয়ে দিই 2 চা চামচ ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচের পেস্ট, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চাট মশলা। সব কিছু মিক্স করে এই ফ্রাই প্যানে আমি প্রায় অর্ধেকটার মতো বাটার মেল্ট করে নিই। আর এখানে এগুলো হচ্ছে তান্দুরিতে গ্রিল করে রাখা চিকেনগুলো। এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি ক্রিমটার মধ্যে। এগুলো এখন আমি মিক্স করে নিব। আর পুদিনা পাতা ধনিয়া পাতার চাটনিটার মধ্যে 3-4টা কাঁচামরিচ ছিল, পুদিনা পাতা একটু বেশি ছিল, ধনিয়া পাতা একটু কম ছিল। বাটারটা প্রায় মেল্ট হয়ে এসেছে। পুরোপুরি মেল্ট করেই আমি এটাকে দিয়ে দিব মোরগ মাখনে। এই জন্য এটার নাম হয়েছে মোরগ মাখনওয়ালা, যেহেতু ক্রিম আর মাখনের কম্বিনেশন। আরও আধা চা চামচ লবণ অ্যাড করে দিই। লবণ আমার মনে হচ্ছিল একটু লাগবে, তাই একটু ভালো করে জাল করে নিই। তারপরের দিন বাসায় আমি এর সাথে অ্যাড করি 2 টেবিল চামচ তান্দুরি পাউডার, কারণ গেস্ট তো বাসায় আসবে, বাকিটা বাসায় মিক্স করি। এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার মোরগ মাখনওয়ালা। আর যাদের রেস্টুরেন্ট নাই তারা বাসায় এয়ার ফ্রাই, গ্রিল ওভেন, গ্রিল ফ্রাই প্যানও এটা করে নিতে পারেন। আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।